শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কাল থেকে তো একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে আর ঝড়ও হচ্ছে তার সঙ্গে। এই বৃষ্টিটা কিন্তু সব জায়গাতেই হচ্ছে, আর বৃষ্টি হলে আমাদের অবস্থা তো খুবই খারাপ, সেটা তোমরা দেখেই বুঝতে পারবা। সারাদিন সারা রাত বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে। সকালের বাসি কাজ তো করতে হবে, বৃষ্টি তো কমার নাম নেই। তাই আমি সকাল সকাল উঠে একবারে স্নানটা করে নেবো বলে বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করছি। প্রথমে সকালবেলায় উঠে ঘুম থেকে আমি ঘর দুয়ারগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে দুয়ারের সামনেটা ভালো করে মুছে দিলাম। সব মুছলে বৃষ্টির দিন তো ঘরটা শুকাবে না, তাই দুয়ারের সামনেটাই শুধু মুছলাম। তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে এইদিকে আমি বাসনগুলো মাজতে বসে গিয়েছি। আর বাসন মাজতে মাজতে এমন ঝড় উঠলো, আমি ওখানে পুরো ভিজে তো স্নান হয়ে গেলাম। ভয়ও লাগছে, খুব ঝড় উঠেছে। তাড়াতাড়ি করে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর এখন তো টাইম কলে জলও আসবে না, কারণ এদিকে আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলে কারেন্ট থাকে না। আর আজকে তো ঝড় হচ্ছে। বন্ধুরা, তোমরা আমার পাশে একটু থেকো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। খুব কষ্ট করে আমাকে ফোনটা কিনে দিয়েছে ধার দেনা করে ভিডিও করার জন্য। আমার পাশে একটু থেকো তোমরা। আজ দুদিন বৃষ্টির কারণে আমাদের কাজও বন্ধ হয়ে গিয়েছে। কাজে না গেলে আমাদের গরিবের সংসারে তো খাওয়ার খুবই অসুবিধা হয়। দুদিন বসে আছে, কাজ নেই, দুদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। আর ঘরে কিছু খাবারও নেই বৃষ্টির দিনে, কী খাবো? তাই যেটুকু আছে সেইটুকু দিয়ে আজকে আমাদের সংসারটাকে চালাতে হবে। মানে বৃষ্টি হলে তার কাজ হবে না। যা টুকটাক এখন মুনিশ পাট বসছিল, তাও বন্ধ হয়ে গেল। আর এখন কোনো কাজ নেই। আমরা ফুচকাটাও এখন করতে পারছি না বর্ষার জন্য। তাই আজকে যেটুকু ঘরে খাবার আছে সেটুকু দিয়ে আমাকে চালাতে হবে। আর আগে আমি বাসনগুলো ভালো করে মেজে স্নান করে নিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই বললো ঘরে তো কিছু খাবার নেই, তাই আমি দেখি মাছ ধরতে যাই, মাছ পাই কিনা। আমি দেখলাম ও মাছ ধরতে গেল, যাক, তাহলে আমি যেটুকু আছে খাবার একটু খিচুড়ি বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে আমার দুই ছেলেকে খেতে দিয়ে দিলাম, কারণ অনেকখানি বেলা হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমরা আমার একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো।